এই তো আমি এসে পড়েছি। আর এটা আমি কি দেখছি? আমি তো ওনার বাসায় কাজ করি। এখন আমি কি করি? তাড়াতাড়ি একটি মেসেজ দিয়ে দে, আমি আজকে দেখা করতে পারবো না আপনার সাথে, পরে আরেকদিন আমরা দেখা করে নিব। আরে ওর আবার হঠাৎ কি হলো? ও মনে হয় ও লজ্জা পেয়েছে। ঠিক আছে আমি বাসায় চলে যাই। তুমি আজকে আসলে না কেন? আমি তোমার জন্য ওয়েট করেছিলাম, আকাশে অনেক জাম ছিল তাই। এই মেয়ে, কাজ রেখে তুমি হাসছো কেন? মন দিয়ে কাজ করো। ঠিক আছে স্যার। আর ভালো লাগছে না এখানে কাজ করতে। হ্যাঁ তুমি ঠিক বলেছো, মালিকটা অনেক খবিশ। কেন যে ওর ওখানে কাজ করি? আরে চুপ করো, ওই তো পিছনেই। খালা, আমাদের মালিকটা কিন্তু অনেক ভালো আছে, আমাদের টাইম মতো বেতন দিয়ে দেয়। স্যার, ওই মেয়েটা একটু বেশি কথা বলে। এই সবাই এদিকে সরো, তোমাদের সবার জন্য শপিং আছে, এই ওদেরকে দিয়ে দাও। ওয়াও কত সুন্দর। মালিক কি ভালো হয়ে গেল নাকি? খালা, মালিকের কি অবস্থা? মনে হয় কোনো ঘাবলা আছে। সবাই একটু এইদিকে তাকাও, আমরা একটা সেলফি তুলি। এই তো হয়ে গেছে, সেলফিটা এখন পাঠাই দিই রিয়াকে। এই দেখো, এগুলো আমার হেল্পিং হ্যান্ড, ওদেরকে আজকে শপিং করে দিয়েছি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এখন তাড়াতাড়ি এগুলো ফেরত দিয়ে দাও। আরে এটা কি হচ্ছে? কেন নিচ্ছেন? আরে ছাড়ো বলছি, তুমিও দাও। আরে এটা কি হলো? এই ব্যাপারটা যাতে বাইরের কেউ না জানতে পারে, সবাই সাবধান, বিশেষ করে তুমি। স্যার কিন্তু এগুলো একদম চুপ করো। ধুরো স্যার, এইরকম কেন? সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে রিয়া ঝুমছিল, আর তার স্যার পাশে বসেই তার গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়েছিল। আর তখনই রিয়ার মোবাইলে নোটিফিকেশন আসে, আর এটা দেখে তো তার স্যার অবাক হয়ে যায়। সে অনেক চিন্তা ভাবনা করে আরেকবার মেসেজ দেয় চেক করার জন্য। তখনও রিয়ার মোবাইলে নোটিফিকেশন আসে। আর তারপরে কি হলো তা জানতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমার ফোনে কত % চার্জ আছে তা কমেন্টে লিখো।